বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা একটি ছোট্ট গ্রামে সে বছরের প্রথম দিকে বর্ষা আসে। গ্রামবাসী বার্ষিক বন্যায় অভ্যস্ত। নদীটি দিনে দিনে ফুলে উঠছে, এর স্রোত আরও শক্তিশালী, আরও নিরলসভাবে বাড়ছে। উপরে মেঘের মতো অস্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ে, ঘন এবং ভারী বৃষ্টি। আমির, একজন যুবক কৃষক, নদীর ধারে দাঁড়িয়ে কর্দমাক্ত তীরে জলের উপরে উঠতে দেখছিলেন। তার স্ত্রী লায়লা তাদের ছোট কাঠের ঘর থেকে তাকে ডাকলেন। আমাদের গবাদি পশুকে উচ্চ ভূমিতে নিয়ে যেতে হবে, তিনি অনুরোধ করেছিলেন, তার কণ্ঠে উদ্বেগ ছিল। আমির মাথা নাড়ল, সময় ফুরিয়ে আসছে জেনে। রাত নাগাদ নদী তার পাট ভেঙে মুক্ত হয়ে গিয়েছিল এবং জল তার ধ্বংসাবশেষ, ভানা ডালপালা এবং গ্রামবাসীদের ভয়ে নিয়ে গ্রামে ছুটে আসে। বাড়িঘর প্লাবিত হয়েছিল এবং নোংরা পথগুলি নদীতে পরিণত হয়েছিল। শিশুরা তাদের মায়েদের আঁকড়ে ধরেছিল যখন পরিবারগুলি তারা যা করতে পারে তা সংগ্রহ করেছিল এবং সুরক্ষার আশায় বাঁধের দিকে যেতে শুরু করেছিল। আমির এবং লায়লা ক্রমবর্ধমান জলের মধ্য দিয়ে হেঁটেছিলেন, তাদের ভিত পশুদের পথ দেখিয়েছিলেন। জল ঠান্ডা এবং অপ্রতিরোধ ছিল, তাদের কোমর পর্যন্ত, তারপর তাদের বুক পর্যন্ত পৌঁছেছেন। বেড়িবাঁধের কাছে পৌঁছে আমির তাদের বাড়ির দিকে ফিরে তাকাল। এটি ইতিমধ্যেই অর্ধনিমজ্জিত ছিল, এর বাঁশের দেয়াল স্রোতে দোলাচ্ছে। আমাদের সবকিছুই আছে, লায়লা ফিসফিস করে বল, তার কণ্ঠ ভেঙে গেল। আমরা এখনও একে অপরকে আছি, আমির তার হাত শক্ত করে ধরে জবাব দিল। গ্রামবাসীরা বাঁধের উপর জড়ো হয়েছিল, দেখছিল যে তাদের গ্রাম ধীরে ধীরে ঘোলা জলের নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু যখন তারা সেখানে দাঁড়িয়ে ভিজে এবং ক্লান্ত, তারা মৃদু গাইতে শুরু করে। গানটি একটি পুরানো ছিল, প্রজন্মের মধ্য দিয়ে আসা সম্পর্কে, জমি সম্পর্কে এবং বেঁচে থাকার বিষয়ে। বন্যা চিরকাল স্থায়ী হবে না, তারা জানে। এবং যখন জল কমে যায়, তারা পুনর্নির্মাণ করতে, নতুন ফসল রোপণ করতে এবং নতুন করে শুরু করতে ফিরে আসে। কারণ বাংলাদেশে, যেখানে নদীগুলি সমান পরিমাপে জীবন ও ধ্বংস নিয়ে আসে, সেখানে স্থিতিস্থাপকতা জীবনের একটি উপায়।